কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়মে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়া গণপূর্ত বিভাগ। টেন্ডারে ৯/৬ কাজে অনিয়ম সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে এই দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে লুটপাটের মহোৎসব, যা নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী ঠিকাদাররা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসুর রিপোর্ট। ২০২৪ সালে কুষ্টিয়া সার্কিট হাউজের পুরাতন ভবন উচ্ছেদের টেন্ডার আহ্বান করে গণপূর্ত বিভাগ। এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম, ফরিদপুর ও কুষ্টিয়ার ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথম দরদাতা হিসেবে কাজ পান চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে অপারগতা দেখিয়ে কাজ না করে চলে যান ওই প্রতিষ্ঠানের ঠিকাদাররা। সেই সুযোগে টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারদের বাইরে অনৈতিক সুবিধার বিনিময়ে মেসার্স আশরাফ ট্রেডার্স নামে পছন্দের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গোপনে কাজ প্রদান করে গণপূর্ত বিভাগ, জানিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী ঠিকাদাররা। নিয়ম কানুন বহির্ভূত করে না মানে উনি হচ্ছে ফের এককভাবে কোনো এক গোষ্ঠী বা অজানা কোনো শক্তির কারণে হয়তো যে কোনো একজনকে ঘরোয়াভাবে অফিসে বসে টাকার বিনিময়ে এটা লেনদেন করছে। নিয়ম বহির্ভূতভাবে আর্থিক বিনিময়ে এবং তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ শোনা যায়। নারীর বিনিময়েও তিনি এই কাজগুলো করে থাকেন। অনিয়ম টিকেটে আমার যা টেন্ডার জমা দিয়েছে তাদের টেন্ডারটা পাওয়া উচিত। সার্কিট হাউজের পুরাতন ভবন উচ্ছেদের কাজ পাওয়া ঠিকাদারের দাবি, নিয়ম মেনেই রিটেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছেন তিনি। যদিও এ কাজে রিটেন্ডার হওয়ার কোনো তথ্যই মেলেনি গণপূর্ত বিভাগের ওয়েবসাইটে। পার্টিসিপেট করছিল 3 জন, তার ভিতর আমারটা হাইস্ট আর কি। রিটেন্ডার আগে একবার টেন্ডার হয়েছিল, সে লোক পালাইছে, সবাই সিকিউরিটি থেকে পালাইছে। টেন্ডারে ৯/৬ কাজে অনিয়ম সহ গণপূর্ত বিভাগের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া তো দূরের কথা, ক্যামেরার সামনে কথা বলতেও নারাজ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন জাহির। কর্তৃপক্ষের পারমিশন না, অন ক্যামেরা সাক্ষাৎকার দিতে কর্তৃপক্ষের পারমিশন। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আমি চাচ্ছি যে বাইরে বসে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এমন অনিয়মের সাথে জড়িত গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ঠিকাদার ও সংশ্লিষ্টদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।